আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ দেখাবো ডাবের পুডিং। এই পুডিংটি খেতে কিন্তু খুবই ভালো লাগে। বিশেষ করে গরমের মধ্যে কিন্তু খেতে ভালো লাগে। এটা যদি ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে খাওয়া যায় তাহলে আরও মজার হয়। আর এটির সাথে বাদাম, তারপরে নারিকেল আছে। আর এটি শরীরের জন্য খুব উপকারী একটি জিনিস। এটা বিশেষ করে বাচ্চারা, বড়রা সবাই কিন্তু পছন্দ করে আর খেতে খুবই ভালো লাগে আর খুব ঝটপট করে বানিয়ে নেওয়া যায়। তবে এই পুডিংটি বানাতে আমি একটু মানে কচি ডাব নেব না, একেবারে কচিটা না, যাতে করে ডাবের মধ্যে একটু নারকেল হয়ে গেছে এরকম নারকেল নিতে হবে। তাতে করে হবে কি, নারকেলটা একটু মিষ্টি হবে। হ্যাঁ, মিষ্টি হলেই কিন্তু সবচেয়ে ভালো হবে। আমি এখন কেটে পুরোটা পানিটা নিয়ে নিলাম, ডাবের পানি। এখন ভিতরে যে নারকেলটা ছিল ওটাকে আমি খুলে তারপরে এটা কুড়িয়ে নিব। এভাবে লম্বা লম্বা করে কুড়িয়ে নিলে কিন্তু দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগবে। আর আমার নারকেলের যে পানিটা, এটা কিন্তু 2 কাপ। এখন দিয়ে দিব হাফ কাপ চিনি। তবে আপনারা যদি চান, যদি চিনি বেশি পছন্দ করেন মিষ্টি, তাহলে একটু বাড়িয়েও দিতে পারেন। আর দিয়ে দিব 1 টেবিল চামচ, 1 টেবিল চামচ একটু কম, আগার আগার পাউডার। এই পাউডারের কারণে কিন্তু আমার পুডিংটা কিন্তু জমে যাবে, আর না হয় জমবে না। এই জন্য দিয়ে দিলাম। এখন এইভাবে হালকাভাবে নাড়াচাড়া করতে থাকবো। করতে করতে যখন 5-7 মিনিট আমি রান্না হয়ে যাবে, এরকম ঘন হয়ে যাবে, তখন নামিয়ে নেব। এখন আমি প্লেটে ওই নারকেলটা এইভাবে সাজিয়ে নেব আর নাড়াচাড়া দিয়ে এটা যখন প্রায় ঠান্ডা হয়ে আসবে তখন আমি এইভাবে করে ঢেলে দেব। তবে তাড়াতাড়ি করতে যাবেন না, এভাবে আস্তে আস্তে করে ঢালতে হবে, যাতে করে নারকেলগুলি এলোমেলো হয়ে না যায়। আস্তে আস্তে ঢালতে হবে। এটা নারকেলটা দেওয়াতে কিন্তু দেখতে সুন্দর হবে এবং খেতেও ভালো লাগবে। মিষ্টি খাবারের সাথে যখন নারকেল আমরা খাই তখন কিন্তু খুব ভালো লাগে। আমার কাছে তো ভালো লাগে, আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই লিখে জানাবেন। আর দিয়ে দিব আমি বাদাম, কাজু বাদাম। সরি, কাজু বাদাম না, পেস্তা বাদাম। এটাকে আমি ভিজিয়ে তারপরে ছোট ছোট করে কেটে নিয়েছি। এটা কিন্তু দেখার সৌন্দর্যের জন্য আমি দিয়ে দিছি, এভাবে দিয়ে দিলাম। আপনারা চাইলে এটা বাদও দিতে পারেন, তো দেখতে ভালো লাগবে তাই। এটা যখন একটা সুন্দরভাবে জমে যাবে, বেশিক্ষণ লাগবে না, জমে যাওয়ার পরে আমি এটা নর্মাল ফ্রিজে রেখে দেব, তারপরে খাবো। ফ্রিজে রাখলে কিন্তু এটা খুব ভালোভাবে জমবে আর খেতেও ভালো লাগবে ঠান্ডা। আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন, শেয়ার করুন। আর আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন কেমন হলো। খুব সহজে বা অল্প সময়ে কিন্তু এটা আমি বানিয়ে নিলাম। মাঝে মাঝে একটু ভিন্ন ধরনের খাবার আমাদের কাছে খুবই ভালো লাগে, সবার কাছেই। তাহলে আজ এখানেই শেষ করব, কথা হবে অন্য কোনো ভিডিওতে। দেখলেন তো কত সহজে বানিয়ে নিলাম। এটা কিন্তু আসলে, এটা আমার মুখের কথা না, আসলে খেতে কিন্তু খুবই ভালো। তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।